আজকে আলোচনা করব বিশ্ব রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে। ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য, লাভ, কেরিয়ার, ভাগ্য, ব্যবসা, তারপর হচ্ছে জবে কেমন হবে, বিদ্যার্থীদের কেমন যাবে, বা তাদের এক্সাম কেমন হবে, বা যারা গভর্নমেন্ট প্রিপারেশন নিচ্ছেন তাদেরই বা কেমন হবে, এই সব নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। প্রথমে জেনে নেব গ্রহ নক্ষত্রগুলো কোথায় অবস্থান করছে। বিশ্ব রাশির হচ্ছে 12 হাউসে হচ্ছে বৃহস্পতি বসে আছে, 11 হাউসে বসে আছে রাহু, 10 হাউসে বসে আছে শনি, 9 হাউসে বসে আছে বুধ আর রবি, অষ্টম মানে 8 হাউসে বসে আছে মঙ্গল, শুক্র, আর 6 হাউসে বসে আছে চন্দ্র, পঞ্চমে হচ্ছে কেতুয়ে। এই হচ্ছে গ্রহ ট্রানজিট করছে এই টাইমে, হচ্ছে এই গ্রহ এইভাবে অবস্থান করছে। এবার হচ্ছে আপনার যে রাশির স্বামী সে হচ্ছে শুক্রদেব হচ্ছে এখন 8 হাউসে বসে আছে। 12 ফেব্রুয়ারি পর হচ্ছে 9 হাউসে চলে যাবে, মানে এখনো অবধি 8 হাউসে বসে আছে। তাই আপনার ইমিউনিটির সিস্টেম কিন্তু এই টাইমে একটু খারাপ যেতে পারে। তাই হচ্ছে ফাস্ট ফুড, বাইরের খাওয়া দাওয়া বা খাওয়া দাওয়া ঠিক টাইমে করা, কেননা এই টাইমে কিন্তু আপনার স্বাস্থ্যের একটা প্রবলেম দেখা দিচ্ছে, পেটে বা গ্যাসে বা যে কোনো একটা প্রবলেম কিন্তু এই টাইমে হতে পারে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে। তারপর তাড়াতাড়ি এই টাইমে কিন্তু আপনি অসুস্থও হয়ে যেতে পারেন। কিন্তু 12 ফেব্রুয়ারি পর থেকে হচ্ছে আপনার 9 হাউসে চলে যাবে আপনার রাশি অধিপতি যে স্বামী। তাই হচ্ছে আপনার 12 ফেব্রুয়ারি পর থেকে কিন্তু শরীর মোটামুটি ভালো হতে শুরু করবে, কিন্তু তার আগে একটুখানি আপনি খেয়াল রাখবেন নিজের শরীরের প্রতি। তারপর বিদ্যার্থী, পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে বুধ বসে আছে হচ্ছে তারপরে এই বসে আছে পঞ্চম ঘরে। তাই এই মাসে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে নলেজ গেইন করবেন, নলেজটা খুব ভালো হয়ে যাবে, খুব ভালো হবে। তারপরে যে বুধের পজিশন যদি ভালো থাকে, মানুষের একটা নলেজ বাড়ে, তার সহনশীলতা বা সে বুদ্ধি দিয়ে কাজ করা বা বুদ্ধি দিয়ে পড়াশোনা করা, মনে রাখা জিনিসগুলো, তারপর অনেকক্ষণ জিনিসগুলো মনে রাখা, পড়ে জিনিসটা হচ্ছে কি খুব ভালোভাবে আয়ত্ত করা, সহজে হচ্ছে ব্যাপারটা বুঝে যাওয়া, এই জিনিসটা হচ্ছে এই টাইমে আপনার হবে। নলেজ খুব ভালোভাবে গেইন করতে পারবেন। এক্সামটা কিন্তু খুব ভালো এই টাইমে যাবে, কেননা বুধ যদি আপনার ভালো পজিশানে থাকে তাহলে হচ্ছে আপনার এক্সামও কিন্তু এই টাইমে আপনি ভালোভাবে ক্র্যাক করতে পারবেন। কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইলে অ্যাডমিশন নিতে পারেন, কেননা অ্যাডমিশনের জন্য কিন্তু এই টাইমে খুব ভালো দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে লাভ লাইফের জন্য হচ্ছে পঞ্চম হাউস দেখে, পঞ্চম হাউসে 9 হাউস থেকে, পঞ্চম হাউসের অধিপতি 9 হাউস থেকে হচ্ছে 10 হাউসে যাবে। তারপর হচ্ছে কেননা পঞ্চম হাউস থেকে আমরা হচ্ছে লাভ লাইফটাও দেখে থাকি, তাই হচ্ছে 20 ফেব্রুয়ারি আসবে হচ্ছে আপনার হচ্ছে 10 হাউসে। এখন 9 হাউসে বসে আছে বুধ। তাই বুধ এই মাসে হচ্ছে আপনার একটা লাইফে একটা আপনার সাথে কোনো কিছু একটু চেঞ্জও হতে পারে। 12 থেকে 20 ফেব্রুয়ারি অবধি কিন্তু আপনার লাভ রিলেশনটা কিন্তু খুব ভালো হয়ে যাবে, মানে ভ্যালেন্টাইন ডেটা আপনার ভালোই যাচ্ছে। তারপর হচ্ছে শুক্র বুধ একসাথে থাকবে, তাই জন্য আপনার খুব ভালো একটা সম্পর্ক, মানে আপনারা এই টাইমে সম্পর্কটা খুব ভালো হয়ে যাবে, একটু সাথে সাথে দুজনে ঘোরাঘুরি করবে। কিন্তু 1/12 একটা 20 ফেব্রুয়ারির পর থেকে একবারও যে কানেকশনটা তৈরি করবে, তারপর কিন্তু আপনার মধ্যে একটু জেদ তৈরি করবে, তার জেদ বেড়ে যাবে, তার জন্য আপনাদের দুজনের মধ্যে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই ব্যাপারে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। 20 ফেব্রুয়ারির পর কিন্তু সম্পর্কটা নিয়ে একটু সাবধানে থাকবেন, তার আগে অবধি কিন্তু আপনার মোটামুটি ভালো। কিন্তু 12 থেকে 20 ফেব্রুয়ারি এই টাইমটা পিরিয়ডটা কিন্তু খুব ভালো যাবে। কিন্তু 20 ফেব্রুয়ারি পর থেকে কিন্তু আপনার লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু সমস্যা একটু হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং একটু হতে পারে। বিবাহিত জীবন দেখার জন্য হচ্ছে 7th হাউস থেকে আমরা ম্যারিড লাইফটা হচ্ছে দেখে থাকি। এ থেকে হচ্ছে 7th হাউস থেকে আমরা বিজনেসও দেখে থাকি। এই টাইমে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে একটা স্ট্যামিনা বেড়ে যাবে, এনার্জি লেভেল বেড়ে যাবে। তারপর হচ্ছে বিবাহিত জীবনটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়ে যাবে এই টাইমে, আপনাদের কেরিয়ারও এই টাইমে খুব ভালো যাবে। পার্টনার কিন্তু একটু ব্যস্ত হয়ে যেতে পারে, কেন তার এই টাইমে কাজের ক্ষেত্রে কিন্তু খুব গ্রোথ হবে, ব্যবসায় কিন্তু প্রচুর এই টাইমে কাজ পেতে পারে। তারপর হচ্ছে ম্যারেড লাইফ কিন্তু মোটামুটি আপনার কিন্তু এই টাইমে ওভারঅল ম্যারেড লাইফ কিন্তু ভালোই যাবে, কিন্তু আপনার লাইফ পার্টনারের কেরিয়ার এই টাইমে কিন্তু খুব ভালো হয়ে যাবে, তার কাজের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে, ব্যবসা বা চাকরি, বিশেষ করে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে বেশি ভালো যাবে। তারপর কেরিয়ারের জন্য হচ্ছে ভাগ্যস্থানের মালিক হচ্ছে আপনার শনি। কেরিয়ারেরও জন্য শনি দেবী এখন 10 হাউসে বসে আছে, নিজের ঘরেই বসে আছে, ষষ্ঠভাবে একটা রাজযোগ তৈরি করছে, 10 হাউসে থাকবে এই বছর পুরো। তারপর হচ্ছে বৃষভ রাশির কোনো রকম ঢাইয়া আর সাড়ে সাতিও চলছে না।
12ই ফেব্রুয়ারির পর আপনার কিন্তু ভাগ্য বেশি ভালো সাথ দেবে। কেন রাশি স্বামী হচ্ছে 9th হাউসে যাবে, নিজের মনের মতো হবে, এবার যা হবে নিজের মনের মতো হবে 12 ফেব্রুয়ারি পর থেকে। মানে আপনি এতদিন ধরে যা চাইছিলেন সেটাই হবে, ভালো কাজ পাবেন। তারপর হচ্ছে 10 ফেব্রুয়ারি পর থেকে হচ্ছে পর অনেক যা করতে চাইবেন সেটা করতে পারবেন। শনি হচ্ছে ব্যবসার ক্ষেত্রে খুব ভালো করে দেবে। তারপরে এই সময়টা হচ্ছে অনেক কিছু ডিল পেতে পারেন, ডেলি যে ইনকাম সেই সোর্সটা কিন্তু এই টাইমে বাড়তে পারে, ব্যবসার ক্ষেত্রে খুব ভালো। তারপর কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু শনিদেবই হচ্ছে, কেরিয়ারটা ডিপেন্ড করছে পুরোপুরি শনিদেবের ওপর। তাই হচ্ছে শনিদেব নিজের ঘরে বসে আছে, সূর্য 10 হাউসে বসে আছে, প্রবেশ করবে 10 হাউসে 14 ফেব্রুয়ারি পর থেকে। বুধ গ্রহ 10 হাউসে আসবে, বুধাদিত্য একটা যোগ তৈরি করবে 20 ফেব্রুয়ারি অবধি। কার্যক্ষেত্রে কিন্তু সুখ পাবেন, কাজ করে হচ্ছে একটা সুখ পাওয়া যে বলে সেই সুখটা পাবেন। শনি সূর্য শুক্র সুখ পাবে, ব্যস্ত রাখবে। তারপরে ব্যস্ত একটু করে দেবে, কিন্তু একটু আর্গুমেন্টও আপনাদের মধ্যে হতে পারে। মাইন্ডটা কিন্তু খুব ভালো এই টাইমে, কাজের ক্ষেত্রে কিন্তু মাইন্ডটা কিন্তু খুব ভালো মানে সাথ দেবে আপনার, খুব ভালো ডিসিশন নিতে পারবেন। লোককে খুব ভালো হচ্ছে আপনি অ্যাট্রাকশন একটা আপনার বাড়বে, যে মানে লোককে খুব ভালোভাবে আপনি বোঝাতে পারবেন, লোককে নিজের কাছে মানে একটা আয়ত্ত করা, বা লোককে কিছু বোঝাচ্ছেন সেটা শুনে লোক হচ্ছে সেটা শুনে আপনার কাজটা করলো, বা সেটা হচ্ছে আপনি হয়তো শাড়ি বিক্রি করছেন, শাড়িটা বিক্রি করতে করতে লোককে এমনই বোঝালেন সে হয়তো শাড়িটা নিয়ে নিল। এরকম করে কিন্তু আপনার নিজের বোঝানোর টেকনিকের ওপর কিন্তু আপনার বিজনেস চলবে এই টাইমে। কিন্তু আপনার একটু জেদটা বাড়বে এই টাইমে, সেই জেদটাকে একটু কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন। এটা কি নিজেকে একটু দেখতে হবে। ব্যবসার জন্য হচ্ছে 7th হাউসের লর্ড মঙ্গল উচ্চ স্থানে হয়ে যাবে এই টাইমে। যারা হচ্ছে প্রপার্টির আর্মি, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অয়েল গ্যাস, বা মোটামুটি যারা প্রপার্টির বিজনেস করেন, কয়লা, তারপর হচ্ছে এই সব জিনিসে যারা ব্যবসা করে তাদের কিন্তু এই টাইমে খুব ভালো যাবে, ডেলি ইনকাম কিন্তু প্রচণ্ড ভালো যাবে। এবার বলবো উপায়, কি উপায় করলে হচ্ছে আপনার মোটামুটি চাই একটু প্রবলেম আসছে সেই প্রবলেমগুলো কি করে সলভ হয়ে যাবে। গণেশের পুজো করতে হবে, হনুমান চালিসা পাঠ করবেন, আর শুক্রদেবের জন্য হচ্ছে মহাদেবকে একটু করবেন দই দিয়ে, হচ্ছে শুক্রবার দিন একটু দই মাখিয়ে হচ্ছে জল দিয়ে একটু পুজো দেবেন শুক্রবার। তাহলে দেখবেন হচ্ছে আপনার এই প্রবলেম যেগুলো আসে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।